ব্রাহ্মণবাড়িয়ায় এবার নির্ধারিত সময়ের আগে এই সংগ্রহ হবে লক্ষ্যমাত্রা সম্পূর্ণ ধান ও চাল। ইতিমধ্যে সংগ্রহ হয়েছে 92% ধান ও 74% চাল। নতুন করে 14,500 টন চাল সংগ্রহের বরাদ্দ দেয়া হয়েছে খাদ্য বিভাগকে। বিষয়ে বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন, বরাবরের মতোই তো লক্ষ্যমাত্রা পূরণ হয় না, এবারে পূরণ হয়েছে, খাদ্য বিভাগ কি বলছে? সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে দেশের পূর্বাঞ্চলের সবচাইতে বড় ধানের মোকামটি আশুগঞ্জে অবস্থিত এবং ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 250 মতো চালকুল আছে, যার ফলে আসলে সংগত কারণেই এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার সবচাইতে বেশি ধান চাল সংগ্রহ করে থাকে। একটু আপনাকে জানিয়ে রাখি যে আপনি যে তথ্যটি আসলে জানতে চেয়েছেন যে প্রতি বছরই কিন্তু আসলে একটি ঘাটতি থাকে ধান চাল সংগ্রহের ক্ষেত্রে, যে লক্ষ্যমাত্রা দিয়ে থাকে সরকার সেক্ষেত্রে। তবে এবার কিন্তু তারা ধান চাল সংগ্রহ অভিযানে যে নির্ধারিত যে সময়টি আছে, অর্থাৎ গত 7ই মে থেকে যে বুড়ো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছিল সেটি কিন্তু আগামী 31 আগস্ট শেষ হচ্ছে এবং এর আগেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য বিভাগ তাদের যে লক্ষ্যমাত্রা যে চাল আছে, অর্থাৎ সিদ্ধ চালের জন্য তারা প্রায় 56,000 মেট্রিক টন সিদ্ধ চাল, সোয়া 12,000 টন ধান এবং প্রায় 6,000 টন আতপ চাল সংগ্রহের জন্য তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এবং এখন পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত এই ব্রাহ্মণবাড়িয়াতে সিদ্ধ চাল সংগ্রহ হয়ে গিয়েছে প্রায় 74%, ধান সংগ্রহ হয়েছে 92% এবং আতপ চাল সংগ্রহ হয়েছে প্রায় 63% পর্যন্ত। অর্থাৎ এই সংগ্রহ অভিযানটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যদিও আসলে এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে। এর কারণ হিসেবে খাদ্য বিভাগ আসলে আমাদেরকে বলছে যে আসলে এবার কৃষকরা কিন্তু বেশ বাড়তি দরে তারা এখানে ধান দিতে পারছেন। অর্থাৎ প্রতি কেজি ধান দেওয়া হচ্ছে 32 টাকা দরে, যেটি আসলে গত আমন মৌসুমে ছিল 30 টাকা দর, সেটি কিন্তু এবার 32 টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান কিনছে, যার ফলে আসলে কৃষকরা কিন্তু উৎসাহী হয়ে এখানে ধান দিচ্ছেন। এবং চালের ক্ষেত্রেও কিন্তু দর বৃদ্ধি করা হয়েছে। গত আমন মৌসুমে সিদ্ধ চাল নেওয়া হয়েছিল 40 টাকা কেজি দরে, সেটি এই মৌসুমে নেওয়া হয়েছে 45 টাকা কেজি এবং আতপ চাল নেওয়া ছিল 43 টাকা কেজি দরে, সেটি এই মৌসুমে নেওয়া হচ্ছে 40 টাকা কেজি। অর্থাৎ প্রায় 1 টাকা কেজি দর কিন্তু বাড়তি দেওয়া হচ্ছে এবং যার ফলে আসলে মিল মালিকরা কিন্তু এখানে চাল দিয়ে তারা বেশ লাভবান হচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং মিল মালিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে তথ্যটি তারা বলছেন যে আসলে এবার হাওড়ে কিন্তু মোটা ধানের বেশ ভালো ফলন হয়েছে এবং যেহেতু মোটা ধানের চালগুলি কিন্তু এই মিলে দেওয়া হয়, যে খাদ্য গোদামে দেওয়া হয়, যার ফলে আসলে তারা কিন্তু বেশ খানিকটা মুনাফা তারা করতে পারছেন। এবং খাদ্য বিভাগ সঙ্গে আমরা কথা বলেছিলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর কবির জানিয়েছেন যে আসলে তারা গত মৌসুমে, অর্থাৎ সদ্য যে আমন মৌসুম যেটি শেষ হয়েছিল সেই মৌসুমে কিন্তু আতপ চাল তারা পুরোপুরি সংগ্রহ করতে পারেনি, তাদের একটি বড় ধরনের একটি তাদের ঘাটতি ছিল এবং এবার কিন্তু তারা ইতিমধ্যে তারা প্রায় শেষ করে ফেলেছেন। তারা কিন্তু আসলে আশা করছেন যে নির্ধারিত সময়ের আগেই সেই সংগ্রহ অভিযানটি তারা শেষ করতে পারবেন। উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।